আপনাদের মাথা ব্যথা না, আপনাদের মাথা ব্যথা পেঁয়াজের দাম বেড়ে গেছে, চলবো কেমনে, খাবো কেমনে। আপনাদের মাথা ব্যথা না করলেও সমাজের কিছু মানুষ আছে যাদের মাথা ব্যথাগুলা তারা প্রতিবাদ করেছে। তারা যখন মাথায় ওদের গোলমাল লেগে গেছে, বিজ্ঞান ওই নষ্ট বিজ্ঞানের কারণে মাথায় যখন গোলমাল লেগে গেছে, আমরা আদম সন্তান না বানরের সন্তান, এই গোলমালের কারণে আদম কাইটেই দিস। আপনারা কথা বলেন না, চুপচাপ। ওই যে চিড়িয়াখানার থেকে আসছে এক জন্তু, মোসওয়ালা, বড় মোসওয়ালা এক জন্তু আসছিল না চিড়িয়াখানার থেকে, জানেন না? হ্যাঁ, কি জানেন? চিড়িয়াখানায় ছিল কয়েকশো বছর, হঠাৎ সে দেখে যে তার লেজটা কাটা গেছে। লেজটা, বলেন না কথা, আস্তে আস্তে সোজা হইতেছে কেন জানো? তো একদিন দেখে পুরা সোজা, তো সোজা হয়ে এখন যেহেতু অন্য এক অবস্থা হয়ে গেছে, তো ওই গেটের চাবি যার কাছে থাকে সামনে আইসা বলে, আই এম জাফর ইকবাল। আগে আসলো কথা বলেন, এটা আমার কথা না, ওর কথা, ওর নিজের কথা। ও আগে বানরের ছিল, ও নিজে বলেছে আমরা বানরের সন্তান না, আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা নবী আদমের সন্তান, আমরা জান্নাত থেকে আসছি। আমরা অবাক হই, বুঝেন? এই সমস্ত কারবার হয়, গোড়া কাটা হচ্ছে, আমাদের আত্মপরিচয় কাটা হচ্ছে, আমরা চুপচাপ। আমার সন্তানকে পড়ানো হচ্ছে এগুলা, আমি চুপচাপ। ওলামাদের প্রতিবাদের মুখে কুচুকরিরা পিছু হটতে বাধ্য হয়েছে, কিন্তু আমাদের আক্ষেপ, ব্যথা হৃদয়ের প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের, কেন? কারণ ওলামাদের সন্তানরাই ঘোড়ার দিনের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস তো পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দিয়েছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আকাশের শকুন আমরা দেখছি, আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। সাপ একটার মাথা কাটছে, বহু সাপ এখনো পাথরের নিচে লুকায় আছে। কখনো কখনো মাঝে মধ্যে ছোবল দিতে চায়, ফানা তুলে ওঠে। সতর্ক থাকা লাগবে, ভবিষ্যতে এমন চক্রান্ত হইতে পারে, আত্মপরিচয় আমাদেরকে ভুলানোর চেষ্টা হইতে পারে, আমাদেরকে গোড়া থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হইতে পারে। তখন আলেমরা ডাক দিলে আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আলেম ডাক দিলে আলেমের সাথে হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলায়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মনে আসেনি পিছনের কথা না, আবার চিন্তা দিয়ে ভুলে গেছেন। আমার বাবা বৈশা বৈশা কান্না করে, মনে আছে? আমার বাবাকে নবী আদম, সমাস বাবা কান্না করে কেন? আল্লাহ রে, শয়তান তো সব মঞ্জুর করাইছে, এখন আমার সন্তানের কি হবে? বাপের চিন্তা তো সুদূর প্রসারী। বাচ্চারাও চিন্তা করে নগদ, একটারে পছন্দ হয়েছে, পাগল হয়ে গেছে, বিয়ে করবো। বাপে দেখছে ওর মা ওর বাপের জীবনটারে জাহান্নাম বানাই লিস, তুই বিয়ে করলে তোর জীবনও জাহান্নাম। হ্যাঁ, এটি বুঝে না, নগদ চাই, নগদ। খুবই তোর বাপ চিন্তা করে ভবিষ্যৎ। আমার বাবা বৈশা বৈশা কান্না করে, আল্লাহ আমার কি হবে, আমার সন্তানের কি হবে? আমারও কিছু দেন, তাইলে শয়তানকে দিলেন, আমারও কিছু দেন। তা আল্লাহ বললেন, যান, আপনারেও দিলাম একটা। কি বলে? আপনার সন্তান নিয়ে কি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, দিব একটা। মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাহ ফালা ইউজযা ইল্লা মিসলাহা। বলেন, নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাবা বসে বসে তাও কান্না করে,
কেন? বাপের চিন্তা হলো আমার সন্তান নিয়ে কি একটা করলে 10টা উঠবে। ও যে অবস্থা, ও তো সারাদিন বয়ে বয়ে ফেসবুক টিপবে, কি করবো কোন সময়? বুঝেন না এই কথা? একটা করলে না 10টা, না করলে বলে না করলে আল্লাহ বলছেন না করলেও দিয়ে দিব। একটা করলে কটা হবে? না করলে নাই, না করলে কিন্তু গুনাহ তো ছাড়বে না, তো গুনাহ কন্টিনিউ চালাবে। ফজরের নামাজ না পড়লে কি হয়েছে? 3টা পর্যন্ত মোবাইল তো ঠিকই চালাইব। ঠিক কথা বলবে বেহায়ার গোষ্ঠী। তোর তো সমস্যা না, সমস্যা হলো রাতে যারা চুরি করতো, ওই বেদাস রাতে যারা চুরি করতো, যেই ঘরে যাই চুরি করতে ধর্মের সিমা দিয়া যদি দেখে ঘুমাইছিনি মানুষগুলা, দেখে না কেউ আল্লাহর বান্দা, কেউ না কেউ আছে আসমানের দিকে মোনাজাত দিয়া শুয়ে রয়েছে। ঠিক নি কথা? আল্লাহ আবার ঠিক কয়, সব বেহায়া। আল্লাহ তাআলা দেখছেন, আরে আমার বান্দা আদম তো বড় টেনশনে পড়ে গেছে সন্তান লেয়া, তো আল্লাহ দ্বিতীয় সুযোগ দিয়েছেন, লন আরেকটা দিলাম, লন। কি সেটা? বলে আপনার সন্তান আমার বান্দা শয়তান যেন কাছে ভিড়তে না পারে, আমি চারদিক থেকে ফেরেশতা দিয়া নিরাপত্তা বলয় তৈরি করব। কোরআনের কথা, সূরা রাদের মধ্যে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না, ফেরেশতারা আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়াইতে থাকে, দূর 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 করো। আমার বাপের তাও মন খারাপ। কেন মন খারাপ? আমার বাপের চিন্তা হইল ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন আপনি, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তারপরও তো ধরা খাইছি। আমার বাবার চিন্তা ঠিক আছে না? কারণ শয়তান তো কাছে যাওয়া লাগে না, এর হাতে তো রিমোট কন্ট্রোল আছে, খালি চ্যানেল পাল্টায়। ওয়াসওয়াসা মানে কি? রিমোট কন্ট্রোল। আগে তো ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না আমরা, যে শয়তান দূর থেকে ধোকা দেয়, বলে দূর থেকে আবার কেমনে ধোকা দেয়। এখন রিমোট আসার পর এখন বোঝানো সহজ। রিমোট টিপ দিলে যেমন চ্যানেল পাল্টায়, শয়তানও খালি চ্যানেল পাল্টায়। দেখছে জিনা করে হঠাৎ একদিন তওবা করে লাইছে, শয়তান কয় এই চ্যানেল চলবো না, সুদের চ্যানেলে দিছে টিপ, সুদ খাওয়া শুরু করছে, ওয়াজ শুই না, সুদের থেকে তওবা করছে। শয়তান কয় চলবো না, দিছে ঘুষের চ্যানেলে টিপ, ঘুষ চলবো না, দিছে মদের চ্যানেলে টিপ। শয়তান তো বয়াবা খালি চ্যানেল পাল্টায়। এই জন্য বেশি দরকারি ইন্ডিয়ান চ্যানেলটি আগে বন্ধ করা। ঠিক তো কস যায়, তো আবার ঘুরবি কোন কোন চ্যানেল আছে। শয়তানের আটটি তোরা না দেখলে বেটা, এরা তো না খাইয়া মরবো। কয়দিন খুব মাস্তানি দেখাইছে, বাংলাদেশি ঘরে ঢুকতে দেবো না, হাসপাতাল সার্ভিস বন্ধ, ওই সার্ভিস বন্ধ। এখন বলে কয় ডিসকাউন্ট। এখন কি কয় বেটা, এখনো বাথরুম নাই, রাস্তার পাশে হাগো, আবার আঙ্গুরে হুমকি দাও। ঠায় খোদা, গেছিলাম আমরা ভারত যখন গেছি পড়তে, দেওবন্দে সারা রাত ট্রেন চলছে, কি চলছে না চলছে বুঝি নাই, ঘুমাইছি বয়া বয়া। সকালবেলা উঠা দেখি হায় খোদা, জানালার কাছে যাওয়া যায় না, লজ্জায়। রেল লাইনের পাশে সব লাইন ধরে বয়ে রয়েছে বোতল একটা লইয়া। বুঝছেন নি কথা? বেডা বেডি জুয়ান বুড়া পোলা পাইন সব লাইন ধরে মাথা নিচের দিকে, কারো মাথা উপরে নাই, ভদ্র আছে, সরম আছে না, সরম আছে মাশাআল্লাহ, সব মাথা নিচের দিকে দিয়ে কাম সারতেছে, সব লাইন ধরে এক লাইনে। এরা আমাদেরকে সভ্যতা শিখায়, অসভ্য কথাকার। আমার বাপে বয়া বয়া কান্দে, আল্লাহ দেখছে হারে আমার বান্দা আদম বেশি পেরেশান সন্তানদের লইয়া। তো আল্লাহ জানাই দিয়েছেন, জান আমার কাছে একটা স্পেশাল রাখছিলাম, ওইটাও আপনারা দিয়ে দিই, জানাই দেন। বলে কি? বলে সেটা হইলো আমার বান্দা আপনার সন্তান গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবন পার শেষ সময়ও যায় যদি বলে ও আল্লাহ আমি ভুল করছি, আর করবো না, আমারে মাফ করে দাও, তো আমি ওর জিন্দগির সব গুনাহ মাফ করে দেব। কয়টা? আরে কয়টা মাফ করবে? জোরে বলেন। গুনাহ করছে 50 বছর, সব গুনাহ একবারে মাফ কেমনে? কয়টা আগে বুঝাইতে পারতাম না, মোবাইলে অল ডিলেট আসার পর এখন বুঝানো সহজ হয়ে গেছে।
আমার আর তোমার হাতের বানানো কম্পিউটার আর মোবাইলে যদি অল ডিলিট অপশনে টিপ দিয়া সব ডিলিট করা যায়, তো আল্লাহ আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? আল্লাহু আকবার। তুমি চাও না, তুমি বলো না যে আল্লাহ আমার অল ডিলিটে টিপ দেন। ওই যে কম্পিউটার আর ইন্টারনেটের ভাষা হইলো অল ডিলিট, শরীয়তের ভাষা হইলো তওবাতুন নাসুহা। কি তওবা নাসুহা? বাংলা তরজমা অল ডিলিট। সহজ কথা, হুজুররা কিছু করেন না, পাবলিকলি বুঝাই। আল্লাহ 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 আল্লাহ। আদমকে যখন আল্লাহ 3 অপশন দিয়েছেন যে সব মাফ, শেষেরটা কি বলে না? শেষেরটা কি? অল ডিলিট। শেষেরটা কি? এইবার শয়তান লাভ দিয়া দাঁড়াইছে, আল্লাহ এটা কি? যদি আপনি সব মাফ করে দিবেন তো আমার ওই 3 সুযোগ দিয়েছেন কোন কামের লেগা, আমি ওইটা কি করব? বুঝেন না এই কথা? শয়তানের তো মাথা উলে গেছে, তা আমার এতক্ষণ এটা কি জন্য দিয়েছেন? যদি সব মাফই করবেন তা আমি সারা জিন্দগি মেহনত করে আমার জীবন পাক, শেষে আপনি দিবেন মাফ করে, তো লাভ হলো কি? শয়তান তো বাটপার কর না, না চালাক? কথা বলেন, চালাক না বাটপার? হ্যাঁ, কোন বাটপার? ওরে বাটপার, সাবাস। তুমি ধরছ হেলিকপ্টার, মানুষ বলে ওরে বাটপার। কি বলছি বুঝছেন নি কিছু? কোন দিক দিয়ে গেছে খবর নাই, না বুঝলেই ভালো, আমার জন্য সুবিধা। আল্লাহ আল্লাহ আল্লাহ। শয়তান কয় আল্লাহ শুনে, আপনি আপনার বান্দা তওবা করলে সব মাফ করে দিবেন তো? ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ হিসাবে নিলাম একটা বিষয়। বলে কি? বলে তওবা করলেই তো মাফ করবে। আমিও আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক ওলামারা তো পেরেশান হয়ে গেছেন। আরে ওই গুনাহ কোনটারে যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 বের হয়েছে ওই গুনাহ কোনটা, ওই যে পিছনে রেখে আসছি। ওই গুনাহ হইলো যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে আগে বলেছি, গুনাহ করার চেয়ে গুনাহ যতটা ভয়ঙ্কর, গুনাহ অবশ্যই ভয়ঙ্কর, আল্লাহর নাফরমানি, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বেশি ভয়ঙ্কর। কেন? কারণ গুনাহকে গুনাহ মনে করে যদি কেউ করে, তার তওবার সুযোগ আছে। সে কখনো না কখনো অনুতপ্ত হইতে পারে যে আমি একটা পাপ করছিলাম, আল্লাহ মাফ চাই। কিন্তু যদি গুনাহকে গুনাহ মনে না করে, তার জন্য মাফ চাওয়ার কোনো সুযোগ তো আর আসবে না। ওইটাই শয়তান চায়, তুই গুনাহ কর কিন্তু গুনারে গুনাহ মনে করিস না। এই জন্য শয়তান এই সমাজের এই গুনাহগুলাকে হালকা বানায়া দিছে। বহু মানুষ দাড়ি কাটারে গুনাহই মনে করে না। যেমন ওই পাগলা এমপি কি বলেছে, আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, অথচ মুখের মধ্যে গুনারে গুনাহ মনে করে না। বহু সমাজের মানুষ টাকনুর নিচে কাপড় পরে অথচ গুনাহ মনে করে না। সমাজের বহু পুরুষ দাড়ি ছাঁচে অথচ গুনাহ মনে করে না। আর আমার বহু বোন ফ্যাশনের বোরকা পরে অথচ তাকে সওয়াবের কাজ মনে করে, গুনাহ মনে করে না। সবচেয়ে ভয়ঙ্কর যেটা বলছি, যার মধ্যে অধিকাংশ মানুষ জড়ায়, সেটা কোনটা? টাচ মোবাইলের গুনাহ। গুনাহই মনে করে না, চলতেছে দেখতেছে, খবরে না দেখি। কি বলে আমার মুসল্লি আমার বলে, হুজুর আপনার বয়ান শুনে ঘরের মধ্যে টেলিভিশনের দিছি কাইটা। কি কাছে কয়? ওই যে বিভিন্ন চ্যানেল আছে না, এটা ব্লক করে দিছি। তো চ্যানেল ব্লক করলে আর টেলিভিশন রাখছেন কি আরতে? কয় ওই যে একটু নিউজ টিউজ দেখি যে, তো নিউজটা পরে কি আপনার না নিয়ে তো বুঝে ফেলছে চালাক মানুষ। তো হুজুর না না তাকাই না, মাসালা ঘুরে দিছে। তো তাকার না, কণ্ঠ শোনা জায়েজ করবো কি আপনার? বিষয় কি? বিষয় হলো সমাজের নষ্টামিটা, গুনারে গুনাহ মনে করে না। এটাই শয়তান চায়, তুমি গুনাহ করো কিন্তু গুনারে গুনাহ মনে করো না। কারণ গুনারে গুনাহ মনে করলে তওবা নসিব হয়ে যাবে। আমাদের আলোচনার 2টা পাঠ বলেছিলাম, যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব, সেই গুনার পরিচয় সেটা কোন গুনাহ? যে গুনাহ বান্দা নিয়মিত করে। আল্লাহ আমাদেরকে সমস্ত রকমের গুনাহ, যে গুনাহ আল্লাহ এমনি মাফ করেন ওইটাও, যে গুনাহ নেক আমলের দ্বারা মাফ হয় ওইটাও, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওইটাও, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আলোচনার 2য় ভাগ ছোট্ট করে বলবো 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ।
সেটা হচ্ছে আমরা গুনাহ ছাড়বো না। আগে বলেন তো ইনশাআল্লাহ ছাড়বো না? ইনশাআল্লাহ। ও যুবক তোমরা কথা কও, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন। কিন্তু আমাদের একটা প্রবলেম কি, আমরা অনেকেই গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। তো আজকে তোমাদের ভাই হিসাবে বলো, বাবা হিসাবে বলো, চাচা হিসাবে বলো, বা মুরব্বীরা যদি নিজেদের সন্তান মনে করেন, আপনাদের একজন হিতাকাঙ্ক্ষী, আপনাদের একজন মহাব্বতের মানুষ হিসাবে আমাদের বড়দের শেখানো একটা পদ্ধতি, যারা বড়রা আমাদেরকে শিখাইছেন, আপনাদেরকে আমরা শুনে যাই যে এইভাবে চললে, এই চিন্তাটা লালন করলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। একটা কথা, অনেক আছে পদ্ধতি, আমরা একটা পদ্ধতির আলোচনা করি, আজান হবে 5-7 মিনিটের মধ্যে। দেখেন একজন মানুষ গুনাহ করে, 2টা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? 1 নাম্বার একাকিত্ব। খেয়াল করেন, একাকিত্ব। একা হয়েই মানুষ, তার মধ্যে গুনাহ করার একটা আগ্রহ তৈরি হয়, ঠিক কিনা? তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আয় তুই একা কোত্থেকে রে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই যেখানেই থাকস, কেউ না থাকলে